আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি সিকিউ কোশ্চেন এবং এটি হচ্ছে রাজশাহী 2022। দেখো কোশ্চেনটি ক এর সমাধান দিচ্ছি। এখানে দেওয়া আছে কি ক নম্বরে প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে নম্বর ক প্রদত্ত রাশিটি 9c² প্লাস 1/9 c² মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c। এটিকে উৎপাদক হয়ে বিশ্লেষণ করব। সুতরাং আমরা প্রথমে দেখব যে প্রদত্ত রাশিটি সূত্র অনুসারে লিখতে পারি কিনা, অতঃপর মিডল টার্ম হয় কিনা। দেখো এখানে মিডল টার্ম হয় না, কারণ মিডল পদগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ক্রমে এবং এখানে কনস্ট্যান্ট নেই। দেখো তাহলে সূত্র অনুসারে লিখতে পারি কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 9c² আবার 1/9c², সুতরাং আমরা 3c হোল স্কয়ার বা 1/3c² এভাবে লিখতে পারি। তাহলে a² প্লাস b² হলো -2ab 2ab। সুতরাং আমরা এটা দেখো এই প্রথম দ্বিতীয় তৃতীয় পদ সূত্র অনুসারে লিখতে পারি। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। আমরা যদি এরকম লিখি 3c হোল স্কয়ার, এরপর হচ্ছে এই মাইনাস সাইন 2 লিখি, সূত্রে 2 মনে করি। দেখো সূত্রটি কিভাবে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। 9c-কে যদি a মনে করি তাহলে এখানে স্কয়ার আছে, এই যে স্কয়ার দিলাম, এরপর হচ্ছে -2। এরপর ab, a কি এখানে a হচ্ছে 3c ডট ইন্টু 3c। b কি 1/3c লিখবো, 1/3c, কারণ 1/3c হোল স্কয়ার আমরা দিতে পারি। দেখো এই 3c-কে এই 3c দ্বারা ভাগ, সুতরাং এখানে শুধুমাত্র 2ই লেখা হলো। তাহলে a² মাইনাস 2ab, 2 লিখলাম a b, এটা লিখলাম, অর্থাৎ 1/3c-কে b মনে করেছি। তাহলে a² মাইনাস 2ab প্লাস b যেটা সেটাকে স্কয়ার। তাহলে এটা কি সূত্র? অবশ্যই তোমরা বলবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। দেখো এই সূত্র অনুসারে এটা লেখা হয় কিনা, প্লাস b², b হচ্ছে 1/3c, এটাকে স্কয়ার দেই। দেখো এখন আমরা হিসাব করি, আমরা এখান থেকে কোনটা লিখছি। দেখো এটা লেখা হলো 1/9c², এটা লেখা হলো, দেখো 1k² দিলে 1 হয়, 3k² দিলে 9, c² দিলে c², এটা হয়। আবার এটা আমরা হিসাব করেছি যে 3c-কে 3c দ্বারা ভাগ করলে এখানে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে এই 2কে এই 1কে গুণ করি তাহলে 2এই হবে, অর্থাৎ এটা হবে। এরপর বাকি আছে কি লিখতে, এটা থেকে আমরা কি কমন নিতে পারি, যেহেতু এখানে a মাইনাস b হোল স্কয়ার, এখানে a হচ্ছে 3c, এখানে b হচ্ছে 1/3c। দেখি এখানে সেই অনুসারে লিখতে পারি কেন। এখানে প্লাস সাইন, এখান থেকে যদি আমরা 3 কমন নিলাম তাহলে কি থাকবে, এখানে 3c মাইনাস, এখানে কি হবে, এখানে 3c হয় কিভাবে, এইটার সাথে এটা গুণ করি 9c হয়, এরপরে সেই মাইনাস সাইন 1/, আমরা যদি এখানে 3c লিখি এভাবে, দেখো এটার সাথে এটা গুণ করি 9c হয়, এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করি, এই 3-কে এই 3 দ্বারা ভাগ করলে ভাগফল এখানে 1, অর্থাৎ 1/c থাকবে। দেখো তাহলে আমরা এটা কমন নিতে পেরেছি। এখন এই হইতে এই পর্যন্ত কি সূত্র, সেই সূত্রটা লিখবো, অর্থাৎ a² মাইনাস 2 প্লাস b², দেখো a মাইনাস হোল স্কয়ার হয়েছিল, a কি এখানে a হচ্ছে 3c মাইনাস b হচ্ছে 1/3c, এটাকে বলেছি হোল স্কয়ার, অর্থাৎ সূত্রের স্কয়ার। এরপর কি, এরপর হচ্ছে এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম, এখানে আমরা কমন নিয়েছি 3, এখানে 3c মাইনাস 1/3c, এটা হলো। দেখো এখন কি হয়, এটা একই, সুতরাং এই যে দুইটি পদ হলো, এখানে এই দুটি পদ থেকে কি কমন নিতে পারি, এটা নিতে পারি। এটা যদি একই তাহলে 3c মাইনাস 1/3c, এটা কমন নিলাম। এরপর তাহলে আনকমন কি থাকবে, তাহলে আনকমন এটা থাকে, এখানে যেহেতু দুইটি, অর্থাৎ এটাকে a মনে করলে a² হবে, a² কি a ইন্টু a, একটি a যখন কমন নিয়েছে একটি a থাকবে, এই একটি a কমন নিলাম, এখন একটি a থাকে, তাহলে কি থাকবে 3c মাইনাস 1/3c, এটা থাকে, অর্থাৎ এখানে যেহেতু দুইটি। এরপর কি এখানে প্লাস সাইন, এটা কমন নিয়েছি, তাহলে এটা 3 থাকবে, এটা হলো। এখন এই ব্র্যাকেট শেষ করি। এখন এখান থেকে আমরা কিছু কমন নিতে পারি কিনা, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 1/3, সুতরাং আমরা যদি এখান থেকে 3 কমন নিই তাহলে এখানে কি লিখতে পারি, দেখো এরপর আমরা যদি 3 কমন নিই, এখানে দেখো আবার কমন না নিলেও এটা অ্যান্সার লিখলেও হবে। আমরা কমন নিয়ে দেখি কি হয়, এখান থেকেও কমন নিতে পারি। যেমন এখান থেকে যদি কমন নেই 3,
তাহলে এখানে কি লিখবো, এখানে 9c লিখতে হবে। দেখো এখান থেকে কমন নেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে কমন নিতে পারি কিনা দেখো, এখানে 3c মাইনাস 1/3c, এটা যা আছে সেটা লিখলাম। এরপর এখানে কি, এখান থেকে যদি আমরা কমন নিই অর্থাৎ ইন্টু দিয়ে 3 যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে c মাইনাস 1/9c, এরপর সে প্লাস 1, এটা হয়। কিভাবে দেখো, এটা এটার সাথে গুণ করি, এটা হয়, এটা এখানে গুণ করি, অর্থাৎ 1/9c লিখলাম ইন্টু 3, যেটা কমন নিচ্ছি সেটা যদি এটার সাথে গুণ করি অর্থাৎ প্রতিটি পদের সাথে এই পদগুলো হবে। দেখো এটা দিয়ে এটাকে ভাগ হয়, এখানে 3 অর্থাৎ 1/3c, এটাই হয়। আবার এটা দিয়ে 1কে গুণ করি 3 হবে, তাহলে এটা কমন নেওয়াটাও সঠিক হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল, দেখো অ্যান্সার কি হবে, তাহলে এর অ্যান্সার আমরা কি লিখতে পারি, এখানে দেখো এই যে 3 আছে কনস্ট্যান্ট, সুতরাং এখানে 3 প্রথমে লিখতে পারি, এরপর হচ্ছে ইন্টু এখানে কি হয়, এখানে যা আছে তাই অপরিবর্তিত অবস্থা লিখবো, অর্থাৎ 3c মাইনাস 1/3c, ব্র্যাকেট শুরু করি, আবার ব্র্যাকেট শুরু করি। দেখো এই 3 কমন নিয়েছি, সুতরাং এটুকু থাকবে, অর্থাৎ c মাইনাস 1/9c, এটা লিখেছি c মাইনাস 1/9c প্লাস 1 প্লাস 1 প্লাস অ্যান্সার। দেখো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাও অ্যান্সার লিখতে পারি, অথবা এটাও অ্যান্সার হয়। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ, দেখো নম্বর খ, এখানে কি দেওয়া আছে, দেখো প্রমাণ করো যে, আমরা লেফট সাইড করে রাইট সাইড প্রমাণ করব, এখানে এল এম, সুতরাং এখানে দেখো এল এম সম্পর্কিত যে মান দেওয়া আছে সেটা লিখি। তাহলে লিখি নম্বর খ, দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়াল 125 এর ঘনমূল, কমা এল মাইনাস এম হোল স্কোয়ার ইকুয়াল 64 এর ঘনমূল। প্রমাণ করতে হবে যে 4l কিউব এম প্লাস এল এম কিউব 4 ইন্টু এটা দেওয়া আছে ইকুয়াল 9/2, এটা আমরা প্রমাণ করব। তাহলে এত এবং এত, এখানে এবং লিখতে পারি আমরা, এত এবং এটা প্রমাণ করতে হবে যে এটা। তাহলে দেখো এখান থেকে আমরা মান বের করে নেব, অতএব এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়াল, এখানে 125, আমরা জানি যেহেতু এটি বিজের সংখ্যা, সুতরাং 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, এভাবে 125 পাবো। অর্থাৎ এই 125কে আমরা যদি প্রথমে 5 দিয়ে অথবা 25 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে কী হবে, 5 এটার মধ্যে 2 বার যাবে, থাকবে কি 25 থাকবে, অর্থাৎ 10 হয়। 12 থেকে 2 বার মানে এটার সাথে এটা গুণ করি 10, 12 থেকে 10 বিয়োগ করলে 2, এখানে 2 থাকে, এখানে 5, 2 5 লেখা হলো, তাহলে 25। এই 5 এর ভিতর কত বার যাবে, 5 বার। আবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 5 হবে, অর্থাৎ কি পেলাম, 125 ইকুয়াল 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ গুণের সময় পাওয়ারের সমষ্টি হবে যখন একই ভিত্তি হবে, অর্থাৎ 5 টু দ্য পাওয়ার 3, অর্থাৎ 5 কিউব। আমরা লিখি এখানে 125 এর ঘনমূল, এটা ইকুয়াল আমরা কি পেয়েছি, 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 5 কিউব, এরপর এর ঘনমূল, অর্থাৎ আমরা জানি সাধারণত এই যে ঘনমূল ইকুয়াল, অর্থাৎ এর ঘনমূল আছে a টু দ্য পাওয়ার 1/3, এভাবে হয়, অর্থাৎ এটারও 1/3। তাহলে দেখো এই 3 দিয়ে 3কে ভাগ, অর্থাৎ এই 3 দিয়ে এই 3কে ভাগ করলে 1, অর্থাৎ 5 হবে, এখানে শুধুমাত্র 5 হলো, অর্থাৎ কোনটা ইকুয়াল 5 হলো, এই যে এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়াল 5, অথবা আমরা উভয় পক্ষকে বর্গমূল করে এল প্লাস এম ইকুয়াল √5 এভাবেও বের করতে পারি। বর্গমূলের প্রয়োজন নেই, হোল স্কোয়ার ইকুয়াল 5, অথবা আমরা বর্গমূল করি, বা এল প্লাস এম ইকুয়াল √5 বর্গমূল করে এটা লিখে দিতে পারি, বর্গমূল করে আমরা বর্গমূল করলাম। এবং আর কি আছে দেখো, এল মাইনাস এম হোল স্কোয়ার ইকুয়াল 64 এর ঘনমূল ইকুয়াল, আমরা জানি 4 ইন্টু 4 ইন্টু 4 64 হবে, অর্থাৎ 4 কিউব ইন্টু 1/3, অর্থাৎ ঘনমূলে 1/3 হলো পাওয়ারে 64 এর পাওয়ার 1/3, 64 ইকুয়াল, অর্থাৎ 64 জোড় সংখ্যা আমরা 4 দিয়ে ভাগ করে এভাবে 4 কিউব, অর্থাৎ 4 ইন্টু 4 ইন্টু 4 এভাবে পাই এটার মতো করে। তাহলে 64 হবে, এই 3 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল 1 হয়, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 1 ইন্টু 1 4 টু দ্য পাওয়ার 1
এটা। তাহলে আমরা কি পেলাম, বা এল মাইনাস এম ইকুয়াল পেলাম 4 এটা। এখন কি আমরা লেফট সাইড করব, লেফট সাইড লিখি, লেফট সাইড অপরিবর্তিত অবস্থায় তুলি, এখানে 4 ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব, এটা হচ্ছে লেফট সাইড। আমরা রাইট সাইড প্রমাণ করব 9/2 ইকুয়াল বাই, এখানে 4 আছে 4 লিখি। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো এখানে একটি এম, এখানে 3টি এম, সুতরাং আমরা এম কমন নিতে পারি একটি, এবং এল কমন নিতে পারি একটি। এল যেহেতু এখানে একটি, এখানে 3টি, সুতরাং এল এম কমন নিলাম এখানে। তাহলে কি হলো, তাহলে এখানে কি হবে, এল এম কমন নেওয়ার পরে এখানে এটা হবে যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার। দেখো এটা থেকে আমরা এ বির সূত্র অনুসারে লিখতে পারি, আবার 4ab সূত্র অনুসারে লিখতে পারি, এটা 2 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অনুসারে লিখতে পারি, কারণ 2 লিখলে 2 দিয়ে আবার ভাগ, এভাবে করতে হয়। যেহেতু আমরা এই যে এল প্লাস এম হোল স্কয়ার ইকুয়াল 5 যদি মান বসাই, তাহলে সেভাবে সহজ হবে। যেমন এল মাইনাস এম এর হোল স্কয়ার ইকুয়াল 4 এই বসাতে পারি, অথবা এল মাইনাস এম এই মানটাও বসাতে পারি। দেখো এখান থেকে এই যে এইটা এবং এখানে এটা বাদ দিয়ে যদি আমরা করি, তখন কিভাবে করব দেখো। তাহলে দেখো কি হবে, এরপরে আমরা এখানে 4 এল এম ইন্টু হাফ ইন্টু 2 এভাবে লিখতে পারি, 2 এল স্কয়ার প্লাস এম স্কয়ার এভাবে লিখতে পারি। দেখো 2 বাড়তি নিয়েছিলাম কারণ সূত্র লেখার সুবিধাতে, অর্থাৎ 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অনুসারে লিখতে পারি। আবার এখানে হাফ গুণ দিয়েছি, যেহেতু 2 লিখেছি সুতরাং হাফ গুণ দিয়েছি, হাফ ইন্টু 2 মানে 1 হয়, অথবা আমরা এই 2কে এই 2 দ্বারা ভাগ করে লিখতে পারি 1 হয়। দেখো এখানে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি শুধুমাত্র হাফ, আর এগুলো সূত্র অনুসারে লিখবো। তাহলে প্রথমে আমরা হাফ লিখে নিই, এখন 4ab সূত্র অনুসারে লিখবো, অর্থাৎ 4ab, এ হচ্ছে এল, বি হচ্ছে এম, তাহলে সেই সূত্র অনুসারে লিখবো। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এ প্লাস বি হোল স্কয়ার, এ হচ্ছে এখানে এল প্লাস বি হচ্ছে এম হোল স্কয়ার, সূত্রে মাইনাস এ মাইনাস হোল স্কয়ার এল মাইনাস এম হোল স্কয়ার, এটা লিখলাম, ব্র্যাকেট শেষ করি, আবার ব্র্যাকেট শুরু। তাহলে এখানে 20 স্কয়ার প্লাস বি স্কয়ার এইভাবে সূত্র হবে, শুধুমাত্র এখানে প্লাস হবে, অর্থাৎ এল প্লাস এম হোল স্কয়ার, এরপর হচ্ছে প্লাস এল মাইনাস এম হোল স্কয়ার, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দিই। এখন আমরা মান বসাবো, এই হাফ লিখলাম প্রথমে, এরপর কি আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিতে পারি, এখানে এল প্লাস এম হোল স্কয়ারের মান বসাবো, অর্থাৎ 5, এরপর হচ্ছে মাইনাস এটার মান কি, তাহলে এল মাইনাস এম হোল স্কয়ারের মান হচ্ছে 4, এরপর কি আবার ব্র্যাকেট শুরু করি, এখানে তত ব্র্যাক করি 5 প্লাস 4, এভাবে হবে। আমরা মান বসাচ্ছি এই এল প্লাস এম হোল স্কয়ার ইকুয়াল 5, এটা এখানে আমরা সেটা দেখিয়ে দিতে পারি মান বসিয়ে, যেহেতু এল প্লাস এম ইকুয়াল 5 এবং এল মাইনাস এম ইকুয়াল 4, আমরা এই মান বসিয়েছি, সেটা দেখিয়ে দিলাম, ইকুয়াল এখানে কি হাফ ইন্টু এখানে কি 5 থেকে 4 বাদ 1, অর্থাৎ 5 থেকে 4 মাইনাস করেছি 1, আর এখানে কি হবে ইন্টু দিয়েছি, এখানে 5-এর সাথে 4 প্লাস, অর্থাৎ 9, ইকুয়াল কি হয় এই 9 1 1 এগুলো গুণ করলে 9/2 ইকুয়াল রাইট সাইড। এখানে কি বলছে, প্রমাণ করতে বলছে, সুতরাং এখানে প্রুফ লিখবো, পিআরও ভিডি প্রুফ। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, এখানে গ নম্বরে কি দেওয়া আছে দেখো, দেখাও যে এখানে রাশি হচ্ছে কে, সুতরাং আমরা এটা লিখবো, তাহলে লিখি নম্বর গ, যেটা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি, লিখি, দেওয়া আছে এখানে কে স্কয়ার প্লাস 1/কে স্কয়ার ইকুয়াল 85/4, এটা দেওয়া আছে। দেখাতে হবে কি, দেখো এখানে 8 ইন্টু কে কিউব মাইনাস 1/কে কিউব ইকুয়াল 89√77, এটা আমরা দেখাবো। তাহলে আমরা লিখতে পারি এখন, বা অতএব লিখে, এখন কে স্কয়ার প্লাস 1/কে স্কয়ার ইকুয়াল 85/4। কেন এটা লিখলাম দেখো, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অর্থাৎ এইভাবে আছে কে কিউব মাইনাস 1/কে এভাবে কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3b, অর্থাৎ এইভাবে আসে এ মাইনাস বি হোল কিউব। এই কে এর কোনো স্কয়ার বা কোনো পাওয়ার নেই, অর্থাৎ কে মাইনাস 1/কে,
এটুকুর আমরা মান বের করব। যেহেতু এভাবে হোল কিউব মাইনাস 3ab এবি বাদ যায় অর্থাৎ কে ইন্টু 1/k, তাই এখানেও কে মাইনাস 1/k এভাবে আসে, অর্থাৎ এখানে এবি বাদ যায় এর কারণ হচ্ছে কে ইন্টু 1/k। এভাবে এই কে দিয়ে এই কে ভাগ করলে 1 দিয়ে 1কে গুণ করলে 1 দিয়ে 3কে গুণ করলে 3, এভাবে হয়। তাহলে দেখো আমরা কি এখান থেকে মান বের করে নেব। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? দেখো কেন স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে যেহেতু স্কয়ার দেখতে পাচ্ছি 1 এখানে কে স্কয়ার লিখলাম, তারপর হচ্ছে 1/k এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই ইকুয়াল এখানে 85/4। বা এখন এই যে কে স্কয়ার প্লাস কে স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এ মাইনাস হোল স্কয়ার, এভাবে লিখবো আমরা। তাহলে লিখি এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস বলেছি তাহলে কি এরপর আছে প্লাস হবে, প্লাস 2ab, এ হচ্ছে কে, বি হচ্ছে 1/k, এটা ইকুয়াল 85/4। এই কে দিয়ে এই কে ভাগ করে ভাগ করলে অনেকগুলো 2 হবে, 2 যেহেতু কনস্ট্যান্ট সুতরাং রাইট সাইডে নিয়ে যাব, অর্থাৎ আমরা কে মাইনাস 1/k এর মান বের করবো। এখানে হোল স্কয়ার আছে ইকুয়াল পক্ষান্তর করি, এখানে 85/4 মাইনাস 2, যেহেতু পক্ষান্তর করেছি সুতরাং সাইন বিপরীত, অর্থাৎ এখানে লিখতে পারি পক্ষান্তর করে, তোমরা লিখে নিও। এখন এখানে কি করব, আমরা লসাগু করব, অর্থাৎ এখানে লসাগু কি হবে 4 হবে। তাহলে এই 4 দিয়ে 4কে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে এই 85, এরপর কি এখানে মাইনাস সাইন। এখন এই যে 4 আমরা যে 4 লসাগু পেয়েছি সেটা এটার সাথে গুণ এটার সাথে গুণ করলে কি হয় 85 হবে শুধুমাত্র। এখানে যদি 4 গুণ করি এই 4 দিয়ে সেই 4কে ভাগ হবে, আবার এখানে 4 গুণ করলে 8 হবে। তাহলে এখন এখানে কি হয়, এখানে কি আসলো, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস, আমরা মাইনাস করি 7 অর্থাৎ 77/4 এটা আসলো। এখন এটাই করলে এটা আসছে, অর্থাৎ কে মাইনাস 1/k হোল স্কয়ার ইকুয়াল এটা আসলো। এখন এই যে স্কয়ার, এই স্কয়ার বাদ দিতে হবে, স্কয়ার বাদ দিতে কি হবে, উপপক্ষকে বর্গমূল করতে হবে, কারণ স্কয়ারের বিপরীত বর্গমূল। তাহলে কি আমরা বর্গমূল করে দেই, অর্থাৎ এখানে হোল স্কয়ার লিখবো না, কিভাবে লিখবো, কে মাইনাস 1/k ইকুয়াল এখানে বর্গমূল হবে, অর্থাৎ 77কে বর্গমূল হবে প্রথমে, এই 77 এটা বর্গমূল করলাম বাই 4কে বর্গমূল করলে 2 হবে, অর্থাৎ 77√77/2 হলো। তাহলে আমরা এখন লেফট সাইড করতে পারি। দেখো লেফট সাইড কি, তাহলে দেখো এরপর লেফট সাইড লিখে এই লেফট সাইড লিখেছি তুলি। দেখো এখানে 8 ইন্টু কে কিউব মাইনাস 1/k কিউব, এটা ইকুয়াল দেই, 8 লিখি প্রথমে, এবার ব্র্যাকেট শুরু করি, সেকেন্ড ব্র্যাকেট এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ হচ্ছে এখানে কে মাইনাস বি হচ্ছে 1/k, এটাকে হোল কিউব, এ মাইনাস হোল কিউব, তারপর কি প্লাস 3ab, 3 এ হচ্ছে কে, বি হচ্ছে 1/k, 3ab ইন্টু এ হচ্ছে কে মাইনাস বি হচ্ছে 1/k, এটা ব্র্যাকেট শেষ করি। এখন মান বসাবো আমরা, এখানে এটার মান হচ্ছে 8, ফার্স্ট ব্র্যাকেট শুরু করি, এটার মান কি, এটার মান এইমাত্র বের করেছি 77, এই যে √77 বাই এখানে √77/2, তাহলে লিখি √77/2, এটাই কি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, এটাই হচ্ছে এটার মান। এরপর ব্র্যাকেট দিয়ে এই যে কিউ পাওয়ার আছে সেটা লিখলাম, এরপর আছে প্লাস সাইন, এই কে দ্বারা ভাগ 3, এখানে কি ওই একই মান 70√77/2 এটা আসে। এখন এখানে কি হয় সেটা আমরা হিসাব করি, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, এরপর 8 এটা আমরা হিসাব করব, তাহলে কি হবে 8 লিখলাম, এরপর এখানে কি হয় দেখো 77কে ঘনমূল, অর্থাৎ 77 প্রথমে √77কে স্কয়ার পড়বে, অর্থাৎ 77 হলো স্কয়ার পড়লো যেহেতু, এবং 77 একটা রুট হলো বাই 8, এরপর কি প্লাস সাইন, এখানে কি হয় 3, এরপর √77/2 এটা আসে, ব্র্যাকেট শেষ করি। এখন কি হবে দেখো, এই 8 দিয়ে গুণ হবে, 8 দিয়ে গুণ করলে কি হয় দেখো, 8 দিয়ে গুণ করি আমরা, এই 8 দিয়ে এই 8কে ভাগ হয়, তাহলে প্রথমে এখানে 8 আর থাকে না, অর্থাৎ 77, এরপর √77, এরপর কি প্লাস সাইন, এই 8 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, এই 2 দিয়ে এই 8কে ভাগ হবে, এখানে যদি 8 লিখি 8কে ভাগ 4 হয়, 4 দিয়ে 3কে গুণ করি 12 হবে, এরপর সে √77, তাহলে এখানে কি আসে দেখো ইকুয়াল, এই 7 এর সাথে এই 2 প্লাস করি 9 হবে, 1 এর সাথে 7 প্লাস করি 8 হবে, এরপর আছে √77। দেখো এটা মিলিয়ে নাও, এখানে রাইট সাইড কি 89
√77, এখানেও ততটুকু একই। ইকুয়াল রাইট সাইড আমাদের এখানে দেখাতে বলেছে, দেখাও যে, সুতরাং আমরা শুড লিখব, শুড, SHOWED, শুড দেখানো হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।